হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তাই ভয়েসটা করা আজকে। তো এই দিনটা ছিল আমার জীবনের প্রথম একদম খুশির একটা মুহূর্ত। আমি এর আগেও স্কুটি দেখতে গেছিলাম, কিন্তু এই দিন ফাইনাল করে গেছিলাম যে যদি পছন্দ হয় আমি বুক করাম। কারণ আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটা অনেক কিতা কইতাম অনেক চিন্তা ভাবনাই করা হয়েছিল ঘুরতে যাওয়ার প্ল্যানটা। আর প্ল্যান কিতা এটা হঠাৎ করে হয়েছিল, কিন্তু ভাবলাম আমি যদি ঘুরতে যাই তাহলে স্কুটি নিতে পারতাম না, স্কুটি নিলে ঘুরতে যেতাম না। তো ভাববা সেটা আমি কিনা আজকে কিছু টাকা দিয়ে সেটা এটা বুক করে যাবো। কারণ যদি গিয়ে ঘুরতে সব টাকা খরচ হয়ে যায়, ঘুরতে গেলে তো বেশি টাকা লাগেই, এটা কেউ লিমিটেড করে নিতে পারতো না। তার লেগে আমি ভাবছিলাম অল্প কিছু টাকা দিয়ে। আর তাছাড়া আমি স্কুটিটা আমার প্ল্যান ছিল ক্যাশ টাকা তো কোনো দিন নিতে পারতাম না, আমি ফাইন্যান্সে হইলাম। তার লেগে ফাইন্যান্সে লোনের প্ল্যান কম টাকা দিয়া এটা বুক করে সেটা আর কিছু টাকা ভাবছি হ্যাঁ সেটা দিব। তো এরপরে দিয়ে সেটা ওই দিয়ে গেছিলাম, দেখতাম কোনটা পছন্দ হইব কিনা না হইব। একটা পছন্দ হয়েছে, তারপরে বুক করলাম। তো বুক টুক করে সেটা ঘুরতে গেলাম। ঘুরে টুরে সেটা তখন আমার ঘুরতে গিয়ে সেটা খুব আমি চিন্তা যে আমি স্কুটি লইতে পারবনি, আলতো আলতো কোনো খরচাই না ঘুরতে গিয়ে সেটা। তো সবাই মিললে একটু ঘুরে টুরে আইলাম। আর এতে সেটা আমার ওই দিনটা ছিল ওই দিন স্কুটি লওয়ার দিন। তো গেছিলাম স্কুটি লইতে কিছু টাকা দিয়ে সেটা আরও তারপরে ফাইন্যান্সে স্কুটিটা নিয়ে নিলাম। তো তোমাদের সাথে ওইটা শেয়ার করতে খুব ইচ্ছা, আমি কথা কইতে পারতাছি না। কারণ একটা মেয়ে জানে নিজের ইনকামে নিজে কিছু লইলে নিজের দায়িত্ব যে এটা কোন সময় টাকাটা শোধ করুম, সব কিছুরই একটা ব্যাপার আছে। মনের মধ্যে খুব ভয় কেমনে আমি কিতা করুম। তো আমি একটা আজকে কতদিন ধরে দোকানে যেতে পারতেছি না। দোকানে গেলে আমার খুব অসুবিধা হয়, কারণ আমার লেগে আমার বোর্ড গিয়ে বইয়াতে সব হাজারো কাম ফালাই এসেরা আয়া বইয়াতে আমার নিত বা আমার ছাড়ত। তার লেগে স্কুটিটা লওয়া, অনেক পুরান স্কুটি খুঁজছি কিন্তু পাইছি না, অনেক রেট 70-80 এমন রেট। তো তাছাড়া আমি আর কিছু দিলে তো নতুনই নিতে পারো, তার লেগে নতুনটা নেওয়া। তো বাড়িতে আইলাম স্কুটি নিয়ে। তো শাশুড়ি মা আর মা পূজা করলো, পূজা টুজা কইরা দুপুরবেলা মন্দিরে গেছিলাম, মন্দির বন্ধ। তারপরে আর মন্দিরে পূজা করা হয়েছে না। তো বাড়িতে আনতে পরে তারা একটু পূজা টুজা করলো। তারপরে সন্ধ্যার সময় গেছিলাম মন্দিরে, কারণ আমি যদি দোকান খোলা শুরু করি তারপর আবার দোকান বন্ধ করানোর ফাঁকে আমি আর সময় পাইতাম না। তার লেগে ওই দিনই আমি পূজাটা করে এসলাম। তো মন্দিরে গিয়ে সেরা তাই নিয়ে পূজা টুজা খুব সুন্দরভাবে পূজা করছে, খুব ভালো লাগছে আমার। স্কুটিটা লোনের মনে করো আমার 2 বছরের থেকে একটা স্বপ্ন ছিল যে আমি স্কুটিটা লোমু যেমনি হোক, কিন্তু দরকার। মেয়ের মাস্টার বাড়িতে নিয়ে গেলে, স্কুলে নিয়ে গেলে তার বাড়ি যেতে লাগে কোনো অনেক দরকার স্কুটিটার আসলো আমার। তো অনেক অপেক্ষার পর আমি এই স্বপ্নটা আমি সত্যি করতাম পারছি। কিতা কমু অনেক কষ্ট হয়েছে। তো জানি না বইরা অনেক লং টাইম আমি কত দিনে টাকা শোধ করতে পারুম কি না, সব কিছুরই দেখুন জানি না, কতই কইতে পারতাছি না। আমি স্বপ্ন খুব কম দেখি, যেটা দেখি খুব দরকার যে জিনিসটা, এই জিনিসটা আমার নিতে লাগবো, হ্যাঁ নিতে লাগবো। আলতু ফালতু টাকা খরচ করুন বা কিছু কোনো স্বপ্নই নাই। মেয়েরা স্বপ্ন থাকে যে ড্রেস পোশাকের, হ্যাঁ এইটা তো আছেই, যখন থাকে তখন ড্রেস পোশাক কিনি বা না কিনি, যা আছে তা দিয়ে কোনো এমনিতে কোনো আশা আকাঙ্ক্ষা করছো নি। কিন্তু কিতা লাগবো পরিবার ভেদে কোনটা কী জিনিসটা দরকার, ওই জিনিসটা চিন্তা করে সেটাই সবটা করি আর কি। জানি না আমি কি কইতাছি আজকা। যাই হোক, সবাই কেমন আছো কমেন্টে জানাইও। তো আমরা ঘুরে টুরে আইলাম প্রায় 1 সপ্তাহ 10 দিনে, 10-12 দিন এমনি ঘুরে টুরে আইয়া সেরা। তারপরে আমার এটা লওয়া কথা ছিল আগে আর, কিন্তু ঘুরতে যাবো দীক্ষা আর শুধু শুধু অক্ষর এর আগে লইয়া লাভ নেই, তার লেগা আর লইছি না। হয়তো ঘুরতে না গেলে আমি রাউন্ড মানিটা একটু বেশি দিতে পারলাম না। তো ঘুরতে যাওয়ানোর থেকে আমার এটা কম দেওয়া হয়েছে। যাক, একটু পরিশ্রম করতে হইব, পরিশ্রম কইরা সব কিছু শোধ করতে হইব। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ।